নমস্কার বন্ধুরা, অমিত এন্টারটেনে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে একটি খুব খুশির দিন আমার কাছে। আজকে আমার অনেক প্রতীক্ষিত একটা জিনিস আমার হাতে আসতে চলেছে। বাবু, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? গাড়ি আনতে। কি গাড়ি? সে গুম গুম করে চলে না, একটা আওয়াজ আছে। হ্যাঁ, ঠিকই। আমরা আজকে একটা বাইক কিনতে যাচ্ছি, এবং বাইক কিনতে গিয়ে কি কি হচ্ছে সেটা দেখার জন্য আপনারা প্রত্যেকে আমার সঙ্গে এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। হ্যাঁ, এই চ্যানেলটি এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বেরিয়েছি আজকে গাড়ি নিয়ে সবাই মিলে। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই জায়গা, বহুদিনের চির প্রতীক্ষিত বাইক হান্টার, রয়্যাল এনফিল্ড হান্টার, যেটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু কোনো রকমভাবে নিয়ে উঠতে পারছিলাম না। যাই হোক, ভগবানের ইচ্ছায়, আপনাদের সহায় সেই বাইকটি আজকে আমি পেতে চলেছি। আজ সকালে ফোন করা হয়েছিল এনফিল্ড শোরুম থেকে, এবং আমি জানিয়ে দিয়েছিলাম যে সকালে কিছু কাজের ব্যস্ততা থাকার জন্য আমি সেকেন্ড হাফে যাব, যদিও অনেকটা লেট হয়েছে। গাড়ির যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো ফিট করতে বলে দিয়েছি। এরপর শোরুমে গিয়ে দেখব যে গাড়ির কি কন্ডিশন আছে, এবং পেপারসপত্র কোনো কিছু করা হয়নি, সেগুলোও করে নেবো। দেখা যাক, চলুন। আমরা যখন রয়্যাল এনফিল্ড শোরুমে প্রবেশ করলাম তখন কিন্তু ঘড়ির কাঁটা 3টে। ওখানে ঢোকার পর দেখলাম সমস্ত বাইকই রাখা আছে, কিন্তু আমি যে বাইকটি নিতে চলেছি সেই বাইকটি কিন্তু এখানে নেই। তারপর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার বাইকটি কোথায় রাখা আছে। ওনারা জানালেন আপনার বাইকটা ফিটিং হতে একটু টাইম লাগবে, তা করতে আপনি একটু এখানে অপেক্ষা করতে পারেন। আমরাও একটু ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম। যাই, দেখে এলাম নিচে 650 সিসি। দেখতে ভালো লাগে, क्लासिक। कौन सा वाला ले रहे हो तुम? हाँ, कलर थोड़ा अलग है ये वाला। एक काम करते हैं, इसका टैंकी इधर लगा लेते हैं, ठीक है? भूल ये वाला। अच्छा, हाँ हाँ, बुलेट फाइनल 350 টাকা। 350 সিসি আছে। একটা তুলবো, ম্যাটেরিয়াল নেই, প্রত্যেকটা এটা করে নিয়ে চল। দুদিন করে চালাবো। হান্টার নিয়ে নে, তাহলে হান্টারের ট্যাঙ্কিটা ম্যাটেরিয়াল লাগিয়ে নে। সিটটা বুলেটের নে। না, এই সমস্ত কিছু দেখার পর আমার যে জিনিসটি মনে হলো, আমার বাবার বোধহয় লাল রঙের এই এনফিল্ডটি খুব বেশি পছন্দ হয়েছিল। উনি দেখছিলেন এবং ছবিও তুলছিলেন ওটার সাথে।
কোনো গাড়ি ক্যারি করতে নামতে হবে, কিন্তু কোনটা আর গাড়িটা এখন মোটামুটি সেকেন্ড সার্ভিস করতে। সিউড়ি রয়্যাল এনফিল্ড শোরুমে আমি যতজন স্টাফ দেখলাম, আমার সঙ্গে যে দাদা কথা বলছেন এখন, এনার ব্যবহার কিন্তু অতুলনীয়। এনাকে আমি যতগুলো কোয়েশ্চেন করেছি উনি কিন্তু প্রত্যেকটা ভেঙে চুরে আমাকে উত্তর দিয়েছেন। একটা বিষয় আপনাদেরকে অবগত করি, আমি এখানে ইন্স্যুরেন্স করতে চাইছিলাম না, বাইরের থেকে করতে চাইছিলাম। আপনিও চাইলে তাই পারেন, শোরুমে করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নয়। তো বাইরের সঙ্গে ট্যালি করে দেখলাম যে রেট খুব একটা পার্থক্য নেই। আমি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু পিএ কভার নিইনি, যার জন্য রেটটা কিন্তু অনেকটাই কম পড়েছে। মানে অলরেডি আমার কাছে 4 চাকা যেটা আছে সেটার আমি ইন্স্যুরেন্স করে রেখেছি কিছুদিন আগে, এবং সেখানে কিন্তু পিএ কভার ইনক্লুড ছিল, সেজন্য আমি এটাতে নিইনি, যার জন্য চার্জটা অনেকটা কম লেগেছে। আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকমভাবে করতে পারেন। একটা মেন জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন আপনারা বাইক কিনতে যাবেন, বাইক বা 4 চাকা যাই হোক, তখন আপনারা কি কি জিনিস পাচ্ছেন এবং তারা কি কি দিচ্ছে আপনাকে, সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে একটা লিখিত আকারে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। মানে এই ধরুন ইন্স্যুরেন্স নিচ্ছেন, অথচ ইন্স্যুরেন্সের সঙ্গে কি কি জিনিস আছে আপনি কিন্তু জানেন না। ওনারা সবসময় চাইবেন যে আপনাকে টোটাল অ্যামাউন্ট একসঙ্গে বলে দিতে। তো তাতে কি আপনার বিষয়টা জানা থাকবে না যে আপনি কি পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছেন বা কি পাচ্ছেন, সেইগুলো একটু মাথায় রাখবেন আপনারা। সমস্ত কাজ সম্পূর্ণ হলো, বাইক এবার সম্পূর্ণ নিজেদের। কিন্তু বাইকটি আমি নিয়ে যেতে পারলাম না প্রথম দিনে, কারণ আমি চাই যেহেতু 4 হুইলার নিয়ে এসেছি, আমার বন্ধু এসেছিল শুভ, সেই বাইকটি নিয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।